2 সপ্তাহেও এলপিজি সংকট কাটেনি। এখনো ক্রেতাদের কিনতে হচ্ছে চড়া দামে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর নিকুঞ্জ থেকে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে এলপিজির এমন সংকট, এটি কি সরকারের অদূরদর্শিতার ফল কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এলপিজিটা আমাদের একটা সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ জ্বালানি হয়ে গেছে এখন। তার কারণ হচ্ছে এই এলপিজি এখন আমাদের গাড়ির জন্য ব্যবহার হচ্ছে। অনেক গাড়ি কিন্তু সিএনজি থেকে এলপিজিতে চলে যাচ্ছে, কারণ সিএনজিতে সমস্যা ছিল। আরেকটা হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিও এই এলপিজি ব্যবহার করছে। আর ঠিক এরকম সময় আমাদের গ্যাসের সংকট গৃহস্থলীতে দেখা দিয়েছে। তো ন্যাচারালি যারা গ্যাস দিয়ে রান্না করতে পারছে না, তারা অ্যাটলিস্ট একটা দুইটা করে সিলিন্ডার কিনবে। তার মানে হঠাৎ করে এই পিরিয়ডে ডিমান্ডটা সাংঘাতিক রকমের বেড়ে গেছে। এখন এই যে বেড়ে যাবে, আর বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এইটার হিসাব কাউকে রাখতে হবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই যে এই ইন্ডাস্ট্রিটা, এটা মানে কাইন্ড অফ আনরেগুলেটেড ইন দ্য সেন্স দ্যাট কখন কি হচ্ছে এইটার কেউ হিসাব রাখছে না। যদিও বার্কের একটা দায়িত্ব আছে যে ইয়ে করার, কিন্তু তাদের সরাসরি ওই মনিটরিং তারা করে না। কিন্তু এখন থেকে তাদেরকে করতে হবে, তাদেরকে বুঝতে হবে শুধু দামটা নিয়ন্ত্রণ করে দিলেই হবে না। হ্যাঁ, শুধু দামটা নিয়ন্ত্রণ করে দিলেই হবে না, কারণ আমরা দেখেছি ইভেন দাম নিয়ন্ত্রণ করলেও ওই দামে বিক্রি হয় না। তাই তাই তাদের অনেক সিরিয়াস একটা নজরদারি এখানে বাড়াতে হবে, যাতে করে দামের ব্যাপারটা থাকবে প্লাস সাপ্লাই। এখানে যেটা হয়েছে, যেহেতু এই এলপিজিটা একটা গুরুত্বপূর্ণ জ্বালানি হয়ে গেছে, যে এই গত বছর থেকে এই সময় ঠিক কতখানি এলপিজি আমদানি করতে হবে, সেটার হিসাবটা তাদের ওইভাবে নাই। এবং আমরা কিন্তু দেখেছি, আপনিও বলছেন যে চাহিদা বেড়েছে, এটি সবাই বুঝতে পারছে যে চাহিদা বেড়ে গেছে, কিন্তু তারপরও গত বছর 1.5 লাখ টন এলপিজি আমদানি কম হয়েছে। এতে করে কি খরচ বাঁচলো নাকি দুর্ভোগ বাড়লো? না, আমার কথা ইয়ে না, আপনি আবার বলেন যে এতে কি ইয়ে কোনটা কি বললেন এতে? যে খরচ কমলো নাকি দুর্ভোগ বাড়লো, কোনটি ও হলো এর আচ্ছা, ফলে? হ্যাঁ রাইট। এই এই সমস্যাটা তো আমাদের এই সরকারের আমরা বারবার দেখছি, যে তারা খরচ কমানো, খরচটা বলতে এখানে কিন্তু ডলার বোঝাচ্ছে। হ্যাঁ, আ- আমরা কিন্তু আমদানি করতে গেলে ডলার লাগছে। এই এই প্রবলেমটা আমরা কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখছি, কয়লার ক্ষেত্রে দেখছি, যেখানে তারা মনে করছে যে তাদের রিজার্ভ বাড়াবার জন্য আর ব্যাংকিং খাতটাকে স্টেবল রাখার জন্য তারা কিছু আমদানি যদি কম করে, তারা যদি এই খরচটা যেটা বললেন আপনি, কিন্তু কথা হচ্ছে যে কিছু জিনিস খরচ করতে গেলে মানুষের ভোগান্তি সাংঘাতিক রকমের বেড়ে যায়, যেটা হয়েছে এখানে। এবং শুধু তাই না, অন্যান্য ক্ষেত্রেও এটা এমন ইম্প্যাক্ট ফেলে যে আমি ঠিক যতটুক ডলার সেভ করলাম, তার থেকে বেশি আমাদের লস হয়ে গেল। কারণ এই এটা যদি আলটিমেটলি গিয়ে ইন্ডাস্ট্রিকে হিট করে, তাহলে এই যারা রপ্তানি করে, তারা যদি কম রপ্তানি করে, তাহলে তো কম আমাদের ডলার আর্নিং হবে। সেক্ষেত্রে একটু জানতে চাই, 2 সপ্তাহ হয়ে গেল এখন এই সংকট কাটেনি, এর সমাধান কবে নাগাদ হতে পারে? এবং এখনই যদি আমদানি না বাড়ানো হয়, এখন তো শীতকাল চলছে, সামনে রমজান আসবে, গরম আসবে, তখন তো বিদ্যুতের ওপরেও এই চাপটি এসে পড়বে। অ্যাবসলিউটলি, আপনি যে কথাটা বলেছেন এটা সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে এইটা কবে কাটবে সেটা অ্যাকচুয়ালি যারা আমদানি করছে এবং যারা রেগুলেট করছে তারাই জানে। কিন্তু আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনেছি। আমাদের বার্কের যে চেয়ারম্যান, উনি বলেছেন যে এইটা রমজানের মধ্যেই এটা এটা সমস্যা সমাধান হয়ে যাবে। তো উনি কি মিন করেছেন সেটা ক্লিয়ার না, যে ঈদের আগে নাকি রমজানের মধ্যে না রমজানের আগে। হ্যাঁ, এটা হয়ে যাবে। আশা করছি আমরা যে এইটা আহ, রমজানের আগেই এইটার একটা শুরু হওয়া হবে, যাতে করে এই মানুষের ভোগান্তিটা কমে যায়। এখানে দেখেন, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সরকারের একটা দায়িত্ব আছে গ্যাস দেওয়ার, কিন্তু আমরা সবাই জানি এখানে একটা সমস্যা আছে। কিন্তু সেখানে না হয় জনগণ মানলো যে তাদের গ্যাসের সমস্যা আছে, কিন্তু তারা যেটা নিজেরাই পয়সা বেশি খরচা করে বিকল্পটায় গেল, না সেটাও যদি সমস্যা হয়, তাহলে তো তাহলে এটা আসলে কিন্তু জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছুই থাকে না শেষ পর্যন্ত। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।